সন্ত্রাস বিরোধী অভিযানের নামে দখলকৃত পশ্চিম তীরে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। একদিকে দখলদারদের বেপরোয়া হামলা, অন্যদিকে আইডিএফের সাঁড়াশি অভিযান। যৌথ আগ্রাসনে নাজেহাল ফিলিস্তিনিরা। বাড়ি বাড়ি গিয়ে চলছে ধরপাকড়, পথে পথে চেক পয়েন্ট বসিয়ে বাধা দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের চলাচলে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নাবলুসের কুসরা শহরে মসজিদে আগুন, পরপর দুটি মসজিদ পুড়িয়ে দেয় দখলদাররা। শুধু অগ্নিসংযোগই নয়, স্থানীয় ফিলিস্তিনিদের অভিযোগ, গভীর রাতে মুখোশধারীরা মসজিদের প্রবেশপথে বিস্ফোরণও ঘটায়। দেয়ালে স্প্রে করে লেখা হয় ইহুদিদের প্রতিশোধ। জানালা দিয়ে হঠাৎ দেখলাম লালচে আলোর ঝলকানি। তারা পায়ে হেঁটে আসছিল, তাই টেরই পাইনি। গাড়ির আওয়াজ পেলে হয়তো থামাতে পারতাম। গত শুক্রবার প্রাণঘাতী সংঘাতের পরই আবার উত্তপ্ত হয়ে ওঠে দখলকৃত পশ্চিম তীরের পরিস্থিতি। দুই ইহুদি সেনা নিহতের প্রতিশোধে শুরু হয় আইডিএফের সাঁড়াশি অভিযান। একদিকে দখলদার ইসরায়েলিদের তাণ্ডব, অন্যদিকে নেতানিয়াহু বাহিনীর ধরপাকড়, হামলা। নাবলুস, তুলকারেম, হেব্রনে বাড়ি বাড়ি গিয়ে চলছে অভিযান, ভাঙচুর, অগ্নিসংযোগ। 2 দিনে আটক 120 জনের বেশি ফিলিস্তিনি। এমনকি হাসপাতালেও তল্লাশি, ধরপাকড় চালানো হয়। অনেককেই ফিল্ড ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের জেরা করা হয়। স্বাস্থ্যকর্মী ও রোগীদের ধরে নিয়ে যায়, তাদের বেঁধে মাঠে ফেলে রাখে, প্রতিটি বিভাগে তল্লাশি চালায়। সাজোয়া যান, বুলডোজার নিয়ে রাস্তায় রাস্তায় দেওয়া হচ্ছে পাহারা। গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরে আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চলতি বছর পশ্চিম তীরে তেল আবিবের আগ্রাসনে প্রাণহানির শিকার 87 ফিলিস্তিনি। এদের মধ্যে 21 জনের মৃত্যুর জন্য দায়ী দখলদাররা। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনকারীর সংখ্যা 7 লাখের বেশি। অনিক রহমান, যমুনা নিউজ।